রাজ্যের প্রতিটি থানা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। সোমবার নয়াটি থানার শুদ্ধিকরণ অভিযানে যোগ দিয়ে এমনই দাবি করলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তার অভিযোগ, অপরাধীদের আড়াল করা হচ্ছে, উল্টে প্রতিবাদীদের কেস দেওয়া হচ্ছে। তার দাবি, বাংলায় যাতে আইনের শাসন লাগু হয়, দোষীরা যাতে শাস্তি পায়, তার জন্য ওই দিন থানায় প্রতীকী শুদ্ধিকরণের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ না শুধরালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেভাবে দুর্নীতি, খুন, ধর্ষণ, বেআইনি বোমা, বিভিন্ন জায়গায় শুট আউট অর্থাৎ বেআইনি অস্ত্র যে ভান্ডার তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গে, এই বাংলাকে মানুষ ভগিনী নিবেদিতা, মা শারদা, মাতঙ্গিনী হাজরা, এইরকম মহিষী নারীদের যারা চিহ্নিত করতে। কিন্তু আজকে বলতে লজ্জা লাগে যে আজকে এই পশ্চিমবঙ্গ চিহ্নিত হচ্ছে ধর্ষণ কতটা হয়েছে, কিভাবে ধর্ষণ হয়েছে, কতটা খুন হয়েছে, কোন নেতা জেলে গেছে, কোন মন্ত্রী জেলে রয়েছে, এই সুবাদে আজকে পশ্চিমবঙ্গকে চিহ্নিত হতে হচ্ছে। এর থেকে লজ্জা বোধহয় আর কোথাও নেই। 2011, 2012 পর এই নারী নির্যাতনে প্রথম ছিল পশ্চিমবঙ্গ, এবং মমতা ব্যানার্জি যখন দেখলেন যে এইভাবে পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের সংখ্যা একদম সামনে আসছে, প্রকাশ্যে আসছে, তখন তিনি বিভিন্ন থানাগুলোতে যাতে এই ধরনের কোনো ডায়েরি, কোনো এফআইআর অর্থাৎ কোন রকম অভিযোগ যাতে নেওয়া না হয় সেই দিকে তিনি দৃষ্টি দিলেন। যাদের বিরুদ্ধে প্রকৃত সাজা হওয়া উচিত, যাদের বিরুদ্ধে আইনের পরিভাষায় বিভিন্ন ধারা দেওয়া উচিত, সেই ধারা না দিয়ে বিভিন্ন থানায় যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যারা সোচ্চার হয়, তাদের বিরুদ্ধেই কেস দেওয়া হয়। তো সেই উদ্দেশ্যেই আমরা আজকের এই থানা শুদ্ধিকরণ যে আমাদের প্রোগ্রাম, আজকে আমরা সেখানে এসেছি, আমরা মহিলারা জমায়েত হয়েছি। এই নিয়ে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ আমাদের চলবে। আমরা এখানে অবস্থান করব, একে একে সবাই বক্তব্য রাখবেন, এবং আমরা চাইব যে থানার মধ্যে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে, থানার মধ্যে যে তৃণমূলীকরণ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে জনগণ যেরকম সজাগ আছে সেরকম ভারতীয় জনতা পার্টিও সজাগ আছে, যাতে থানার মধ্যে প্রকৃত দোষীরা শাস্তি পায়, এই ঘুঘুর বাসা যাতে ভাঙে। সেই জন্যই কিন্তু আমরা আজকে এই থানা শুদ্ধিকরণ, আমরা ঝেঁটা এবং গঙ্গা জল দিয়ে সেই থানাকে শুদ্ধিকরণ করার যে প্রয়াস, অর্থাৎ এটা একটা প্রতীকী প্রয়াস আমরা করেছি, এবং এর বিরুদ্ধেই আমাদের থানা শুদ্ধিকরণ নিয়ে আমাদের এখানে প্রোগ্রাম চলবে। এক দাবি, এই থানায় থানায় ঘুঘুর বাসা, থানায় ঘুঘুর বাসা, থানায় থানায় ঘুঘুর বাসা। দেখুন, আপনারা আমাদের যে পশ্চিমবঙ্গ, যেখানে যে ভারতবর্ষ, সেখানে নারীর পূজন হয়, নারী শক্তির পূজন হয়, সেখানেই প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গের নারীরা পদদলিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, এবং তার বিচার হচ্ছে না। এবং সেই বিচার হচ্ছে না কেন? কারণ থানাগুলো, যেখানে পুলিশ, যারা আইনের রক্ষাকর্তা, তারা সঠিকভাবে ধারা দেয় না, প্রকৃত দোষীদের ধরে না, এবং যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখা যায় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে গিয়ে লকআপে পড়ে। তো সেই জন্য আজকে আমরা এই অন্যায়ের প্রতিবাদে, আপনারা আরজি কর কাণ্ড নিয়ে আপনারা দেখেছেন যে আরজি করে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, যার জন্য টালা থানার ওসিকেও গ্রেপ্তার করা হয়েছে, আপনারা জানেন। তো এই রকম বহু পুলিশ সমস্ত জায়গায়, শুধু আরজি কর নয়, সমস্ত জায়গায় যে ঘুঘুর বাসা রয়েছে,
যে ধরনের পুলিশি কাজ কর্মকাণ্ড রয়েছে, যেভাবে তৃণমূলের দলদাসে পুলিশ পরিণত হয়েছে, সেই জন্য আমরা থানাগুলোতে গঙ্গাজল এবং ঝেঁটা দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করেছি, যাতে তারা যেরকম লেখাপড়া শিখে পুলিশ হয়েছেন, আমরা জানি অনেক নিচুতলার পুলিশ হতে চান না, কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের মানতে হয়। কিন্তু আমরা চাই যে তারা যেন শিরদাঁড়া সোজা রেখে প্রকৃত দোষীদের শাস্তি দেয়, এবং যারা অন্যায়, যারা খুন করছে, যারা ধর্ষণ করছে, যারা বোমাবাজি করছে, তাদের যেন পুলিশ সাজা দেয়। যদি না দেয় তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে।